এই দুনিয়ায় আল্লাহ যত কিতাব পাঠাইছেন সবচেয়ে দামি, সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানী কিতাব হলো কোরআন শরীফ। চিল্লি এখন কি? আরেকটু জোরে বলেন। কোরআন শরীফের উপরে আর কোন কিতাবের মর্যাদা আছে? হ্যাঁ, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে এই 30 পারা কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিলেন প্রশংসার কারো জন্য না, সে আল্লাহর জন্য। ঠিক নেই? কেন? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, ভুল নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, সংস্কার করার অধিকার কারো নাই। এটা এমন কিতাব, যে কিতাবের মধ্যে মুত্তাকিনের জন্য হেদায়েত আছে। এর অর্থ এটা এমন কিতাব, যেই কিতাবের মধ্যে ইমানদারের জন্য বিধান, নামাজের বিধান, হজের বিধান, যাকাতের বিধান, পর্দার বিধান, রাজনীতির বিধান, রোজার বিধান, হজের বিধান, ব্যবসার বিধান, বিবাহের বিধান, তালাকের বিধান। যেই কিতাবের মধ্যে সুসংবাদ, যেই কিতাবের মধ্যে জাহান্নামের ভয়, যেই কিতাবের মধ্যে আখিরাতের খবর, মৌতের খবর, নিয়ামতের খবর, যেই কিতাবের মধ্যে আল্লাহ নিয়ামতগুলি বান্দার জন্য আল্লাহ সাজিয়ে দিয়েছেন, এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন যার জন্য প্রশংসা আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আমগো কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো পরিবর্তনের ক্ষমতা আছে? একটা নোক্তার মধ্যে আছে? জের জবরের মধ্যে আছে? কোন হরফের মধ্যে আছে? নাই। আর এই কোরআন কেমন কোরআন আল্লাহ দিচ্ছেন নাম করে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। আমার দিকে চানো, কথা কইেন না, কথা কইেন না, সবাই আমার দিকে চান। আল্লাহ, আমার আল্লাহ বলেন, হাবিব, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, আল্লাহ কি রাখতে পারতো না? কথা কয় না, দিতে পারত নি? গাছের মধ্যে রাখতে পারতো না? সাগরের মধ্যে দিতে পারত তো, পশু পাখিরে দিতে পারত। কিন্তু আমার আল্লাহ বলেন, হাবিব, এই কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, লারা আইতাহু, অবশ্যই আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, এই কোরআনের ইজ্জতে পাহাড় দীর্ণ বিদীর্ণ, চূর্ণ বিচূর্ণ, ফারা ফারা, রেজা রেজা, টুকরা টুকরা হয়ে যেত, তুলার মতো উঠত, ধুলা কণায় পরিণত হয়ে যেত, অস্তিত্ব বিলীন হয়ে যাইত। যদি আমি পানিতে সাগরে রাখতাম, সাগর শুকিয়ে যাইত। যদি গাছপালায় রাখতাম, সব বিস্মর হয়ে যাইত। পৃথিবীর মধ্যে গাছের ক্ষমতা নাই, পাহাড়ের ক্ষমতা নাই, তারপরে সাগরের ক্ষমতা নাই, পশু পাখির ক্ষমতা নাই। এই কোরআনকে সহ্য করে নেওয়ার মতো এই 30 পারা কোরআন আমি আল্লাহ আপনার রাসূলুল্লাহর উপরে নাজিল করলাম। আপনার উপরে কোরআন নাজিল করে সকল নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতের ইজ্জত আমি আল্লাহ দুনিয়ায়, আখিরাতে, কবরে, হাসরে, সব জায়গায় আপনার উম্মতের ইজ্জত আমি বাড়াইলাম। আমগো নবীর ইজ্জত আল্লাহ, নবীর উম্মতের ইজ্জত আল্লাহ বাড়াইছেন এই কোরআনের খাতিরে। কন্যা সবাই আলহামদুলিল্লাহ।
কথা বুঝতেছেন আমার? হুট করিয়া একজন উঠেন কি লেগা, উঠেন কি লেগেন, রোগটা কি আমরা, কোন ভাষায় কথা বলবো আমি? আফসোস লাগে। এখনো যা আছে আশেপাশে বেগুন এই জায়গায় ধরতো না, বেগুন আসলে জায়গায়, আর এখনো কোনো গভীর দায়িত্ব না, হাজরাইতে এখনো আইছে তো নির্বাচন, রাত 12টার পরে লামবো, যাই মাসে দুয়ারও ঠেলবো, কথা ঠিক নেই না? অনেক শুরু হয়ে গেছে কে কে, হ্যাঁ এই সময় ঘুমটু মাইতো না, সব রোগ হয়েছে ওয়াজ গেলে, ওইসান না 3 বাহাদুর আটতে আছে, আর আঙুর দিকে চায়, বুঝলেন? আইব এগুলো ঘুরিয়ে আইব, ওইসান না 2 বাহাদুর যায়, ওই আবার ব্যাডমিন্টন কি রে, হ্যাঁ মারেতে নিয়েছে, আল্লাহ খুব বিজাইবে। আবার দোয়ানদার আমগরে বহে, হুজুরা খালি এই ডাক ডুক দিয়ে ব্যাক লইয়া যায়, আঙ্গ পয়সা কিনে দিন বন্ধ হয়ে যায়, ঠিক নেই? আল্লাহ এ ভাইরা আমার, এখন আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আমি আল্লাহ দৃষ্টান্তগুলি মানুষের কাছে এই জন্য উপস্থাপন করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তাকের মধ্যে ফালিয়া না রাখে, গিলাপ লাগাইয়া ফেলে না রাখে, কোরআন যেন বুঝে না রাখে, বারবার পাতা উল্টায় ঘুরায় ফিরায়, বারবার পড়ে, বারবার এই কোরআনকে বুঝার চেষ্টা করে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ করে কোরআন দিছে, খুব ইজ্জত। কোরআন হাতে হরিয়া গেলে সুমা খাইতাম, কোরআন হাতে হরিয়া গেলে লবণের হোলটা সদকা দেয়। হ্যাঁ, আল্লাহ কোরআন দিছে, এটা বারবার উল্টানোর জন্য, ফড়নের জন্য। যত পড়বেন তত লাট হইব, তত পাতা কালো হইব। আমরা তো উল্টাই না। আমেরিকার বাহে হুতের কাছে একটা সিডি লেখছে, মার কাছে লেখছে। এখন মায় সিডিটা পড়িয়ে হরতে পারে না, তো ওইতে দেখে হুজুর একটু হরিয়া জানতেন, আর ওতে কি লেখছে, তো হরছে বুঝাইছে। আবার তো হুজুর আপনি একটু হরেনছেন, এই হুজুরে বলছে আপনি একটু বুঝিয়ে দেন। এই সিডিটা বুকও রাখে, হাতে রাখে। আবার আর যে আমার হুতে একটা সিডি দিছে, একটু বুঝিয়ে দেনছেন। এইভাবে যায় বুঝার জন্য একটা চিঠি। আর আল্লাহ কয়, আমি একটা চিঠি আমার পক্ষ থেকে পাঠাইলাম, আমি আল্লাহ একটা কোরআন পাঠাইলাম, এটা তো আমার পক্ষ থেকে বন্দারে চিঠি দিলাম, যে আমার বন্দা তো নিজে বুঝবে, বুঝতে না পারলে যে বুঝে তার কাছে যে বুঝার চেষ্টা করবে। সুবহানাল্লাহ কর, কথা ঠিক না? তার কাছে যে বুঝার চেষ্টা করবে। আল্লাহ দুনিয়াতে ব্যাক মানুষ কোনো এক সমান না, এক সমান। যেতে জানে আর যে জানে না এক সমান, যে নামাজ পড়ছে আর যে পড়ে না এক সমান, যে জান্নাতি আর যে জাহান্নামী এক সমান। হ্যাঁ, যারে আল্লাহ আকল দিছে, যারে আল্লাহ দেয় না এক সমান। যেই বউগা খুব ভালা ভদ্র আর যেই বউগা ঝগড়ি এক সমান, এক সমান। এই জন্য আমার আল্লাহ বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। হাবিব আপনি বলে দেন, যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না তারা কখনো এক সমান না। যারা জানে তাদের মর্যাদা সব জায়গায় বেশি, সব জায়গায় বেশি। চিল্লিয়া কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি এই মুরব্বীরা কি বাজ্যে গিয়া? হ্যাঁ, বাজ্যান নাতি করে লিয়ে আইসেন, নাতিরা যাইতে গিয়া আর কি, আর কতক্ষণ থাকবো? হ্যাঁ, আল্লাহ যাক, এরমই হইব দুনিয়া। এটি বাস্তবতা। এ ভাইয়েরা আমার, আইয়েন আটটুকু কইতাম নি, আর একটু আস্তে আস্তে তারা যাই গিয়া, আমিও যাই গিয়ে ভালো হয়, ঠিক না? আপনি 1 নম্বরের এই নিয়ত করিয়ে নিয়েছেন। আল্লাহ শুনেন,
বাবাজিরা রে আমার, সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের ইজ্জত কেমন? কোরআন ছিল কোথায়? কোরআন ছিল কোথায়? কোরআন আসছে কোত্থেকে? নবী চুপ করে রয়েছে, শুনলাম। নবী চুপ করে রয়েছে, নবী কোনো কথা কয় না। আমরা তো মাশাআল্লাহ একজন কথা কইলে টান দিয়ে নিয়ে আরো ডবল কইয়ালে, কথা শেষটা হইতে কথা কইয়ালে, ঠিক না? তারপরে কথা না থাকলেও খালি ভুলকায়। কিন্তু আমার নবী প্রয়োজনের অতিরিক্ত কথা বলতেন না। আর কেউ কোনো প্রশ্ন করলে নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, বলতেন ওহীর প্রত্যাদেশ অনুযায়ী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহীর প্রত্যাদেশ ছাড়া কিছু বলতেন না, নবী চুপ। হযরত জিবরাইল আমিন আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব। এটা মারহাবা কর, আরো আস্তে কর, এটা সম্মানী কিতাব। ঘোষণাটা কে দিলেন? চিল্লিয়া বলেন, কে দিছেন? আল্লাহ দিছেন। এই কিতাবটা সম্মানী কিতাব। আর আমগো নবী সবচেয়ে সম্মানী, কিতাবও সবচেয়ে সম্মানী, আর নবীর উম্মতেরাও সবচেয়ে সম্মানী। কিরম সম্মানী জানেননি? আঙ্গ নবীর উম্মতের আগে আর অন্য কোন নবীর উম্মতেরা ভেস্তে যেতে পারত না। আর জান্নাতে একটা জলসা হবে, ওই জলসার মধ্যে আঙ্গ নবীর উম্মতেরা বেকের আগে থাকবে, সবাই আগে থাকবে, আর সব পর্যায়ক্রমে থাকবে। কত সম্মান! এখন আসেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব। শুধু এটিই না, এই দুনিয়ায় সম্মানী লোকের অভাব নাই। একজন চেয়ারম্যান সাহেব অনেক সম্মানী, মেম্বার সাহেব অনেক সম্মানী, এমপি সাহেব অনেক সম্মানী, তারপরে মন্ত্রী সাহেব অনেক ইজ্জতওয়ালা সম্মানী, একজন কোটিপতি অনেক সম্মানী, একজন ধনী অনেক সম্মানী, একজন আমেরিকান পার্টি অনেক সম্মানী, একজন লন্ডন প্রবাসী অনেক সম্মানী, একজন ব্যবসায়ী, একজন কোম্পানি অনেক সম্মানী। কিন্তু আমার আল্লাহ বলেন, এই দুনিয়ায় যত সম্মানী থাকুক না কেন, সাইরাইনা মুলুবি, 10 টাকা দামের মুলুবি, 2000 টাকা বেতনের মুলুবি, 5000 টাকা বেতনের মুলুবি, যার মধ্যে আল্লাহর কোরআন আছে, আমার রাসূল বলেন এই লোকটা দুনিয়ায় সবচেয়ে বড় সম্মানী। বিশ্বাস হয়নি আপনাকে? যার মধ্যে কোরআন আছে সে সবচেয়ে বড় সম্মানী। বুখারীতে একটা হাদিস আছে, ছোট্ট, অনেকে জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ায়, যে নিজে কোরআন জানে, অন্যকে কোরআন শিক্ষা দেয়, কয় সে সবচেয়ে বড় দামি, সবচেয়ে সম্মানী। একটু চিল্লিয়ে কন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কন। প্রধানমন্ত্রী যদি আজকে মারা যায়, কালকে জানাজা হইব, জানাজাটা হলব কে? প্রেসিডেন্ট? চিল্লিয়া বলেন, কে পড়বে? হ্যাঁ, ইমাম সাহেব পড়বে, আরেকজন হুজুর পড়বে, ঠিক নেই? প্রেসিডেন্ট মারা গেলে প্রধানমন্ত্রী জানাজা পড়বো, কে পড়বে? আরেকজন ইমাম সাহেব, ঠিক না? তাহলে আমার ভাইয়েরা, দুনিয়ার যত বড় ধনী, যত কোটিপতি, যত লক্ষপতি, যত কোম্পানি, যত মন্ত্রী মিনিস্টার, মৃত্যুর পরে আরেকজন মন্ত্রী এসে জানাজা পড়বে না, একজন ইমাম সাহেব, একজন আলেম সাহেব জানাজা পড়বে। তার কারণ কোন আলেম, একজন ধনী লোক, একজন সম্মানী লোক মৃত্যুর পরে আল্লাহ প্রমাণ করে দেন, একজন আলেম রে ইমাম বানায়া আল্লাহর কোরআনের ইজ্জত যে কত বেশি, ঠিক না? কত যে বেশি। আচ্ছা, আরেকটু আসেন, এই জলে সংসদ নির্বাচন শুরু হয়েছে, আপনাকে এই রাস্তা দিয়া অনেক না দেখেন মানুষ নাই,
কত দলে দলে কত দেখবেন, এই মার্কা এই মার্কা ওই মার্কা, দেখবেন না? দেখবেন এরপরে এইটা করিয়াম এটা করিয়াম, এবার ইনশাল্লাহ লোকেটা হইয়া যাইব, এবার হইয়া যাইব, ঠিক নি? হইয়া যাইব। তো একজন কইছিল আঙ্গ ওই বাকিলা বাজারের ধারে একজন মোল্লা ছিল, এটার নাম হলো শামসুল হক মোল্লা, এতে কবি আছিল। কয় বান্ধব কইয়া দে বালাকে, আসল হইল 720, আসল পাইলাম না। আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলি গোলার ধান, আন্ডাও আনা বাচ্চাও আনা, মুরগি বড় না ফরমান। কি কইছে? আন্ডা করে এটা দিয়াম হেটা দিয়াম ওটা দিয়াম, একটা ঘর পর্যন্ত ফাঁকা করিয়া লাইয়াম, হসপিটাল দিয়াম, কারখানা করিয়াম, ইটা করিয়াম এটা মুকুব করিয়াম এটা মুকুব করিয়াম, এরম করিয়া করিয়া ব্যাকের গোলার দান মানে ভোটগুল নিয়ে হইতে পাস। অনফাস করিয়া যখন গেছি গিয়া অনেক আন্ডারও খবর নেই, বাচ্চারও খবর নেই, অনেক কয় এটা বড় মুরগা বড় না ফরমান। কথা বুঝছেন নি? তাই দেখবেন রাত 3টা বাজে আয়া ধাক্কাইব, দুয়ার ধাক্কাইব, ভালো কথা। এ ভাই আমার আল্লাহ বলেন, কোন নেতা এলাকায় আসলে এলাকার মাটির উপরে উন্নয়ন হতে পারে, ঘর বাড়ির উন্নয়ন হতে পারে, রাস্তাঘাটের উন্নয়ন হতে পারে, কিন্তু মাটির নিচে যারা তাদের কোনো লাভ নাই নাই নাই, কোনো লাভ নাই। একজন মন্ত্রী আসলে, একজন প্রেসিডেন্ট আসলে, একজন কোটিপতি আসলে মাটির নিচের কোনো উপকার হয় না। ইন্নাল আলেমা আও মুতাআল্লিমা ইজা মাদ্রা আলা ক্বরিয়াতিন, যখন কোনো একজন আলিম অথবা একজন তালিবুল ইলম আপনাদের মাচুয়াখাল গ্রামে দিয়া হেঁটে যায় অথবা অবস্থান করে, আল্লাহ রাসূল বলেন ইউরফাউ আনহু আযাবুল কবরে 40 ইয়াওমা, 40 দিনের জন্য আমার আল্লাহ এই এলাকার কবরের আযাব উঠাইয়া নিয়ে যাবে। এটা জোরে কোন আল্লাহু আকবার। এটা কি ব্যক্তির কারণে না কোরআনের কারণে? হ্যাঁ, একজন আলেম একজন ছাত্র রাস্তা দিয়ে অবস্থান করলে এলাকার কবর আযাব আল্লাহ বন্ধ করে দেন, এটা কি চারটিখানি কথা? এটা কোরআনের সম্মান। এটা কিসের সম্মান? এটা কোরআনের সম্মান, আর কিচ্ছু না। আবার নামাজেরও একটা সম্মান আছে, নামাজেরও একটা সম্মান আছে। নামাজ যখন পড়তে যখন বান্দা দাঁড়ায় ওযু করে, ওযু করার পরে যখন নামাজে গিয়া দাঁড়ায়, আল্লাহ পাক প্রত্যেক নামাজীর জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা হলো দারওয়ান। ওই ফেরেশতাকে বলে যাও যাও, নামাজ হলো সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। ঠিক নি? মেরাজ মানে আল্লাহর দিদার। আল্লাহ কি? দিদার। যা আমার বান্দা নামাজ পড়বে, আমার সাথে দিদার হবে, আমারে সেজদা দিবে, বান্দার মধ্যে অসংখ্য গুনাহ, এই গুনাহ নিয়ে আমার দিদার কেমনে হবে? এক কাম কর, বান্দার গুনাহগুলি আলাদা করিয়া একটা গাঁটটি বাইন্দা যতক্ষণ নামাজে থাকবো অতক্ষণ তুই ফেরেশতা এই গুনাহগুলি মাথা তুলে খাড়িয়ে থাক। জোরে কন্না আল্লাহু আকবার। এই গুনাহগুলি মাথায় নিয়ে তুমি কি করো? দাঁড়িয়ে থাকো। যখন নামাজ পড়বে ফেরেশতা গুনাহগুলি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে। নামাজ যখন হয়ে যাবে ফেরেশতা বলবে আল্লাহ তার গুনাহ তার কাছে ফিরিয়ে দেই। আমার আল্লাহ বলবে না না না, আমি আল্লাহর দিদার নামাজ, আমার দিদারের কারণে যার গুনাহ তার থেকে আলাদা করা হলো, আমি আল্লাহ পুনরায় তার গুনাহ তার মধ্যে ফিরাইয়া দিতে লজ্জা লাগে রে। এই নামাজ এমন সম্মান, এই সেজদা দিল, রুকু করলো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা বললো, আল্লাহু আকবার বললো, সামিআল্লাহু লিমান হামিদা বললো, রব্বানা লাকাল হামদ বললো। কাজে আমি আল্লাহ এরপরে যদি বান্দার গুনাহ ফিরিয়ে দেই আমার কাছে লজ্জা লাগে। এই নামাজ এমন নামাজ রে ফেরেশতা, এই নামাজের কারণে আমি আল্লাহ বান্দার গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আল্লাহ
এখন কেমন সম্মানী কিতাব আল্লাহ করে দিয়েছেন। এখন কিতাবটা ছিল কোথায়? ফি কিতাবিম মাকনুন। এটা গোপন ভান্ডারের কিতাব, লোহে মাহফুজে গোপন জায়গায় আল্লাহ এই কিতাবটা সংরক্ষণ করে রাখছেন। কেন এটা বললেন? এটা গোপন জায়গার কিতাব কেন বললেন? এই দুনিয়ায় জালেমের শত্রু নাই, মৃত্যুকের শত্রু নাই, সকলকরের শত্রু নাই, সিটারের শত্রু নাই, সুদখোরের শত্রু নাই, ঘুষখোরের শত্রু নাই, গাঞ্জাখোরের শত্রু নাই, মদখোরের শত্রু নাই। এই দুনিয়ায় ভালা মানুষের শত্রুর অভাব নাই। কি ভাই কথা ঠিক নি? যখন ঠিক নি, ভালা মানুষের শত্রুর কি নাই? অভাব নাই। যেটা ভালা কথা কইব, ভালা হতে চলবো, এটা শত্রু আর শত্রু, ঠিক নি? শত্রু। আমরা একটা সিনেমা হল দেন, দেখবেন আমরা শত্রু নেই, কেউ কিচ্ছু কইতো না, এইটা হিতে করছে, জামলতা করছে। আমরা একটা মসজিদ দেন, দেখবেন আপনার এরা সমালোচনার অভাব নেই। আমরা একটা মাদ্রাসা দেন, দেখবেন সমালোচনার অভাব নেই। আপনি একটা ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব নাই। একটু চিল্লিয়া কন্যারে ভাই না আউযুবিল্লাহ। এরকম আসেনি আসলে সমাজে? জোরে কোন আসেনি? আমগো নবী ইচ্ছেন ভালা মানুষ দুনিয়াতে আর আছে নাকি? আমগো নবীর শত্রুই তো শুরু হয়েছে ঘরের তেনে, ঠিক নি? এ ভাইয়েরা খেয়াল করেন। আর বর্তমানে দুনিয়ায় আলেমের শত্রু অনেক বেশি। যেটা নফরমান সেটাও এই দুশ্মনী করত। ইমামের দোষ শৈল্য আয়া ধরে, কল্যা আয়া ধরে, ঐল্যায় আয়া ধরে, ঠিক কিনা? মুয়াজ্জিন 2 মিনিট আগে আজান কেন দিল? মসজিদ কুড়াইল না কেন? আইন্দা কেন দেখা যায়? কত দোষ, ঠিক কিনা? দোষের কোনো শেষ নেই। লাগবে এইতে পেরেছে তাইতে দোষ নেই। হ্যাঁ, যত দোষ নন্দক সব হুজুর্গ দোষ। এরপরে দেন আপনি যখন হক কথা বলবেন তখন আপনি আর বালা না। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরে যায়, ভাত খায়, রাস্তা দিয়ে হাঁটে, চোরের চোরও কয় না, হাউদরে হাউদও কয় না, বালারে বালাও কয় না, কিলাকিলি করে ধরেও না, কারো করে ডাকও দেয় না। এতে ব্যাকের লোকই চলতে আছে। ব্যাকে কয় লোকটাও খুব ভালা, আমগো দেশে ওই লোকটার তেন ভালো লোক নাই। জীবনে কারোর লোকে একটু মন কালাকালি করতে দেখি না, কারো লোক একটু মাতামাতি করতে দেখি না, ঝগড়াইতে দেখি না। লোকটা খুব ভালো, দিদি হলো, জীবনে কারোর লোক একটা কথা কইতে দেখি না। এটা ভালো হয়ে গেছে। আরেকজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজনে মিশা কথা কইছে, ডাক দি চাই, তুই কেন মিথ্যা বললি? আরেকজনে সুদ খায়, এই তুই মুসলমান সুদ খাস কেন? আরেকজনে ব্যাপারটা যায়, এই আপনি মহিলা, আপনি ঘরে না থাকবেন, বাইরে আইছেন কেন? আরেকজন আইল কাটে, কই মিয়া আপনি রুচি দিচ্ছেন আইলটা কাটনের। বেড়া কি ভালা করছে না? জনগণ ভালা করছে না? এটার দাম নাই, দূর, এটা একটা কালফিট, এটা হেমি গেল ডাকুন লাগে, হেমি গেল ডাকুন লাগে, কিন্তু বেলা তো ভালা কম করছে। কি কথা ঠিক? যেদিন সিটার হেডিনের দামের অভাব নাই, যেদিন ভালো মানুষ হেডিনের দাম মানুষের কাছে নাই। আমার কথা হয়তো রাগটা করবে, বেজার হইতেছেন আপনার? হ্যাঁ, দুনিয়াতে আলেমের শত্রু, আলেমের কি শত্রু? কিলে উচিত কথা কয়, হক কথা কয়, কইলি তো শত্রু। এই আজ যাই ওয়াজ করতেছি, কারোর তেন ভালো লাগে, কেউ যাইতে দেখে হুজুরের কি কতটা হইসিনি, হয়তো আই শুনতাম না, এইটা আরো জনের লোক হইল। কি কথা ঠিক না? আছে কত রঙের আর কত হদের, যে আল্লাহ কত হাগল যে দুনিয়া ছাড়িয়ে দিছে, হাগলের কোনো শেষ নাই, ঠিক না? হাগলের কোনো শেষ নেই। এক হাগলে মদ খেয়ে রাস্তা দিয়ে যায়, তো ডেইন একটা রাস্তার কিনে দিয়ে না ডেইন থাকে, তা ডেইনের কই, রে ডেইন তুই না রাস্তার মাঝ কেন আইসিলি? তোর কোন ভূতে আইছে, তুই কিনারে গেছত কিনলে? ডেইনের কয় হিডর ত্যাগ কথা হাগল। এ ভাইরা রে আমার, এই জন্য দুনিয়ার সব আলেম করে যদি
মেরে ফেলা হয়, সব কোরআনের হাফেজ করে যদি জবাই করে দেওয়া হয়, সব ইমাম মুয়াজ্জিনকে যদি জেলখানায় নিয়ে আবদ্ধ করা হয়, সমস্ত কোরআন শরীফগুলো যদি মহা সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহর কসম করে বললাম এরপর কোরআন ধ্বংস হবে না, হবে না, হবে না। কেননা এই কোরআন আল্লাহ পাক গোপন ভান্ডারে লৌহে মাহফুজে নিজের হাতে হেফাজত করে, ঠিক না? আল্লাহ নিজের হাতে হেফাজত করে, কেউ কোরআন ধ্বংস করতে পারবে না। এখন আসেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহ বলেন এই কিতাব ওযু ছাড়া ধরা যায় না, পবিত্রতা ছাড়া ধরা যায় না। এই কিতাব ধরতে হলে পবিত্রতা লাগে, তার কারণ এই কিতাব এমন এক কিতাব যেটা কলবকে পবিত্র করে, দেহকে পবিত্র বানায়, রক্তকে পবিত্র বানায়, হাড্ডিকে পবিত্র বানায়, মাংসকে পবিত্র বানায়, পরিবারকে পবিত্র বানায়, বাড়ির মানুষকে পবিত্র বানায়, সমাজকে পবিত্র বানায়, জমিনকে পবিত্র বানায়, আসমানকে পবিত্র বানায়, ইউনিয়নকে পবিত্র বানায়, সংসদের পবিত্র বানায়, রাজনীতিরে পবিত্র বানায়, সমাজনীতিকে পবিত্র বানায়, বিবাহকে পবিত্র বানায়, তালাকের বিধানকে পবিত্র বানায়, ব্যবসা নীতিকে পবিত্র বানায়। যেই কিতাব ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দেয়, যেই কিতাব কবরের বন্ধু হয়ে যায়, যেই কিতাব হাতে ধরে আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়, এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যাবে না, যাবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই কিতাব ধরতে হলে পবিত্রতা লাগবে, লাগবে কিনা? পবিত্রতা লাগবে। প্রশ্ন ছিল কিতাবটা আসছে কোত্থেকে? কিতাবটা আসছে কোত্থেকে? তবে জাগা মতো ইজ্জত, জাগা মতো ইজ্জত। আপনাকে জানো হুজুর আইছে 3 জন, একজন আইছে নারায়ণপুর থেকে, হিতার ইজ্জত একরকম, ঠিক নেই। আরেকজন আইছে সানপুর থেকে, হিতার ইজ্জতে আরেক রকম। আরেকজন আইছে ঢাকার থেকে, হিতার ইজ্জত আরেক রকম। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ, ইজ্জত একরকম হয়েছি নি? আচ্ছা, আবার সমাজের মধ্যে এক একজনের কথার এক একটা মূল্যায়ন ইজ্জতের কারণে, ঠিক না? ইজ্জতের কারণে। এই জন্য আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আল্লাহ পাঠাইছেন। এই কোরআন গাছের থেকে পড়ে না, সাগর দিয়ে ভেসে আসে না, পাহাড়ের থেকে নামে না। এই কোরআন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ কইেন না। কোরআন কোত্থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ পাঠাইছে। এই কোরআনের ইজ্জত, এই কোরআনের দাম সবচেয়ে বেশি না? চিল্লি এখন বেশি না? সবচেয়ে বেশি। চিল্লি এখন আলহামদুলিল্লাহ। আপনাদের এই প্যান্ডেলের পিছনেই মনে হয় মক্তব, কেন একটা মক্তব করতেছেন। এই জুতা ভাকিরে দিছে আগে, হায় রে মানুষ রে। আমি এই এলাকায় বহুত মাহফিল আছে, আমরা গেলার মতো ফাগলামি দিই না। সেদিন হতে একটা মাহফিল, তারপরে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি বাদল দিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ খুঁট্টি ধরে বসে রয়েছে। এই যে মুজামাল সব মাহফিলে কত সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, যোগাযোগ কত সুন্দর, কত চমৎকার। আপনাদের মধ্যে লাগছে কি শুরু হয়ে গেছে আল্লাহ জানে। এ বাবাজিরা রে, আমার একটু খেয়াল করেন, যে এলাকার মানুষেরা আল্লাহ ভালোবাসেন, যে এলাকার জমিন আল্লাহ ভালোবাসেন, যে এলাকার মাটি আল্লাহ ভালোবাসেন,
ওই এলাকার মধ্যে আল্লাহ মসজিদ আর মাদ্রাসা কবুল করেন। সব জায়গায় আল্লাহ কবুল করেন। আবার যার উপার্জন আল্লাহ কবুল করেন, তারটা মসজিদও আল্লাহ কবুল করেন, মাদ্রাসাও কবুল করেন। যার ইনকাম বা উপার্জন আল্লাহ কবুল করে না, তার টাকা সাইরানা দিয়েও মসজিদে লাগে না, মাদ্রাসায় লাগে না, গরিব এতিম মিসকিনের উপকারে আসে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই জন্য আল্লাহ বলছেন ইমানদার কারা? ইমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলেন ইমানদার, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে। আর আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, এই সম্পদ যারা আমি আল্লাহর পথে গরিব মিসকিন এতিম বিধবা অসহায় মসজিদ মাদ্রাসা মুক্ত এই সবের মধ্যে যারা টাকা ব্যয় করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা হলেন ইমানদার। সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা। তারা কি ইমানদার? তারা ইমানদার। আল্লাহ সূরা আনফালের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আই যদি কি আই বালা ইমানদার, এতে যদি লোকটা খুব বালা, কাম নেই, এটার দাম নেই। ওই যদি লোকটা খুব বালা, এটার কোনো দাম নেই। আল্লাহ নিজে কয়, আল্লাহ যদি নিজে ঘোষণা দেয় এটার দাম, এটা কেউ হিরাইতে পারতো না, পারবে? আল্লাহ কয় যারা নামাজ কায়েম করে আর যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর দেওয়া সম্পদ জায়গা জমিন এটাও আল্লাহর দেওয়া সম্পদ। কথা ঠিক কিনা? এটাও আল্লাহর দেওয়া